নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সরপুঁটি মাছের ঝাল রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দেখাবো। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন এখানে আমি মাছটা নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন, আর দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। মানে নুন আর হলুদ দিয়ে মাছটাকে আমি মাখিয়ে রেখে দেবো। তো নুন আর হলুদে আমি মাছটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। রান্নাটা আমি টোটালি সর্ষের তেলে করব। এখানে আমি মোটামুটি হাফ কাপ মতন তেল ব্যবহার করেছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প একটু নুন, যাতে মাছটা ভাজার সময় মাছটা লেগে না যায়। তো এবার আমি নুন হলুদ মাখানো যে মাছটা রয়েছে সেটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কড়া করে কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে মাছটাকে আমি ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠটা কিন্তু উল্টে দেবো। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, ভালো লাগবে খেতে। তো আমি এবার এটা ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন এক পিঠটা হয়ে গেছে। আমি এবার এটা আস্তে করে উল্টে দিচ্ছি। আবারও এটা আমি ঢেকে দিলাম। তো মাছটা ভাজা আবার কমপ্লিট। আমি এবার একটা প্লেটে এটা তুলে নিচ্ছি। ওই একই তেলে দিয়ে দিলাম আমি কালো জিরে, 1 টিস্পুন কালো জিরে ব্যবহার করছি। যদি আমার চ্যানেলের রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না। দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে পোস্ত বাটা, কালো সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিলাম এর মধ্যে এবার 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। আর আমি গ্যাসের ফ্লেমটা এক্ষেত্রে লো রেখেছি, যাতে মশলাটা ধরে না যায়। পাশে থাকা বেল অপশানটা প্রেস করে দেবেন, নিত্য নতুন যখনই কোনো রেসিপি পাই আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটু ঝাল না হলে এটা খেতে মোটেই ভালো লাগবে না। আবারও এটা আমি 5 মিনিটের জন্য কভার করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে কতটা তেল সারফেস হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন টক দই। টক দইটা যখন আমি ব্যবহার করছি তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, আর চাইলে আপনারা বন্ধ করে দিতে পারেন, নয়তো টক দইটা কিন্তু ফেটে যেতে পারে। তো আবারও এটা অয়েল যতক্ষণ না সেপারেট হচ্ছে, তেল ছাড়তে শুরু করছে, ততক্ষণ অবধি এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলা বাটি ধোয়া জলটা ছিল, মানে পোস্ত সর্ষে বাটার যে বাটি ধোয়া জল, সেটা আমি এর মধ্যে ব্যবহার করলাম। অল্প একটু ব্যবহার করেছি। তো এবার আমি এর মধ্যে অল্প একটু, যেহেতু জল দিয়েছি তাই অল্প একটু নুন দিলাম, 1 টিস্পুন মতো, মানে স্বাদ মতন নুনটা কিন্তু ব্যবহার করবেন। খুব বেশি নুন হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। আবারও এটা আমি ঢেকে দিচ্ছি। তো ঝোলটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার ভেজে রাখা মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটু এপিট ওপিট করে দিলাম যাতে ঝোলটা মাছের ভেতরে ঢোকে। আরেকটা মাছও আমি, ভাজা মাছ আর কি, দিয়ে দিচ্ছি, একটু ওলট পালট করে দিচ্ছি। এবার আমি এটাকে একটু ফুটতে দেবো। তো দেখতেই পাচ্ছেন ফুটে গেছে। দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছু ধনেপাতা কুচোনো, মিশিয়ে দিচ্ছি। জাস্ট গার্নিশিংয়ের জন্য এটা ব্যবহার করলাম। এইরকম গ্রেভি রাখবেন, তাতে ভাতের সঙ্গে খেতে কিন্তু ভাল লাগবে। তো এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এটা অপশনাল, নাও দিতে পারেন, আমি এখানে ব্যবহার করছি অল্প একটু, 1 টিস্পুন মতন, খুব বেশি নয়, এটা অপশনাল টোটালি।
তো রান্নাটা আমার কমপ্লিট। আমি এবার 5 মিনিটের জন্য এটা ঢেকে সার্ভ করে দেবো। দেখতেই পাচ্ছেন আমি গরম ভাতের সঙ্গে এই সরপুঁটি মাছের ঝাল বা পুঁটি মাছের ঝাল যা বলতে পারেন, তো সেটা সার্ভ করে দিলাম। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে খেতে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও আরেকদিন নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব, নতুন কোনো রেসিপি প্রেজেন্ট করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।